ধর্মনগরে অনুষ্ঠিত হল খেলো ধর্মনগর 2024-এর সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল খেলো ধর্মনগর 2024-এর সমাপ্তি অনুষ্ঠান। 2রা মার্চ রবিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় 2 মাস ব্যাপী খেলো ধর্মনগরের সফলতম অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিবেকানন্দ ভবনে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, মহকুমা শাসক সজল দেবনাথ, ডিসিএম অমরচন্দ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকগণ। বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে খেলো ধর্মনগরের সমাপ্তি অনুষ্ঠানে প্রত্যেক বিভাগে যারা চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে তাদের ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। জানা যায়, ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে 9 লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয়েছে এই খেলো ধর্মনগরের ইভেন্টে। এই খেলো ধর্মনগরে লুডু, ক্যারাম, ব্যাডমিন্টন, ক্রিকেট, ভলিবল, কবাডি, দাবা ইত্যাদি সব মিলিয়ে মোট 42টি ইভেন্ট ছিল, যার মধ্যে ক্রিকেটের ইভেন্টে সর্বমোট 50টি দল অংশগ্রহণ করে। সবকটি ইভেন্ট মিলিয়ে প্রায় 1000-এরও অধিক খেলোয়াড়রা অংশগ্রহণ করে। অনেক শিশু, যুবক, প্রৌঢ়, মহিলারাও এই খেলো ধর্মনগরে অংশগ্রহণ করে। অল ইন্ডিয়া লেভেলের ক্যারাটেতে সপ্তপর্ণা ভট্টাচার্য অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করে ত্রিপুরা সহ ধর্মনগরের নাম উজ্জ্বল করাতে উক্ত অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাকে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও নগদ 5000 টাকা দিয়ে পুরস্কৃত করে। উল্লেখ্য, ধর্মনগর শহরকে নেশামুক্ত করার জন্য ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত ও মাঠমুখী করার জন্য ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন ডাক দিয়েছিলেন খেলো ধর্মনগর নামের রাজ্য ও বহিরাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই ইভেন্টের। এরপর রাজ্যের অন্যান্য জায়গাতেও এই ইভেন্ট অন্য নাম দিয়ে অনুষ্ঠিত হয়। বিধায়ক বিশ্ববন্ধু সেনের ডাকে সাড়া দিয়ে ধর্মনগর পুর পরিষদ সহ ধর্মনগরের সকল অংশের জনগণ এগিয়ে আসে এবং প্রথম বছর আয়োজিত এই খেলো ধর্মনগর ইভেন্টকে সফল করে তোলে 2023 সালে। অনুরূপ 2024 সালের শেষের দিকে শুরু হয় খেলো ধর্মনগরের দ্বিতীয় সিজন, যেখানে প্রথম বছরের তুলনায় খেলো ধর্মনগর 2024-এ আরও বেশি ইভেন্ট নিয়ে বড় আকারে অনুষ্ঠিত হয়। 2 মাস ব্যাপী এই ইভেন্ট অত্যন্ত সুন্দর ও সাফল্যের সাথে সমাপ্তি হয় রবিবারের এই সমাপ্তি অনুষ্ঠানে। এর জন্য খেলো ধর্মনগর কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ ও সাধুবাদ জানান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পাশাপাশি ধর্মনগর শহরকে আরও উন্নত করে তুলতে আগামী দিনে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব, সাহিত্য উৎসব, নাট্য উৎসব সহ আরও একাধিক কর্মসূচি রয়েছে বলেও জানান একটি সাক্ষাৎকারে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। 2রা মার্চ রবিবার দুপুর আনুমানিক 2টো নাগাদ একটি সাক্ষাৎকারে এমনই বললেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। ধর্মনগরের এবার হচ্ছে সেকেন্ড টার্ম 2025, খুব উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে খেলো ধর্মনগর অনুষ্ঠান হয়ে গেল ত্রিপুরাতে। এই ধর্মনগরে দারুণ উৎসাহ আজকে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। একদম যতগুলো ইভেন্ট, সম্ভবত 42-43টা ইভেন্ট, সব ইভেন্টের মানে ইনক্লুডিং ম্যারাথন, ক্রিকেট, সব কিছু মিলিয়ে আজকে তার পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। আশা করি আরও বেশি ছেলে মেয়েরা পার্টিসিপেট করবে আগামী দিন, এবং সকলের মনে একটা উৎসাহ এসছে যে আমরাও শরীর চর্চা করে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবো। তারই আজকে পুরস্কার বিতরণ হচ্ছে। শিল্পীরা, প্লেয়ারদের না না, লাভ হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, কাবাডি, এগুলো তো মানে কাবাডি, ফুটবল, এগুলো তো বডি কন্ট্যাক্ট গেম। এখন তো প্র্যাকটিস হবে, নতুন ছেলে মানে উঠে আসছে ব্যাডমিন্টন, ভলিবলে, ঠিক আছে কিনা। লাভালাভি আমি মনে করি অ্যাটলিস্ট শারীরিক চর্চাটা শুরু হয়েছে, এবং যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অংশগ্রহণ করতে চায় বিভিন্ন খেলাধুলায়, তারা তো প্র্যাকটিসের মধ্যে যদি খেলা দপ্তর যে স্পোর্টসের সঙ্গে যোগাযোগ হচ্ছে, স্পোর্টসও কিন্তু স্পটার খুঁজছে বা স্পটিং। আর একটা হচ্ছে নেগেটিভ, মানে এই যে ড্রাগস, বাইক, এগুলো থেকে দূরে সরে যাইতো, ঠিক না, এটা সবচেয়ে বড় বেনিফিট।